ধরা গ্রুপ, এই গ্রুপ, ভূমিদস্যু গ্রুপ, অমুক গ্রুপ, কাউকে আমি ভয় পাই না। রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা ৬ আসনের সদ্য সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও বিভিন্ন ভোগ্য পণ্যের আমদানি ও বাজার ব্যবস্থাপনায় যুক্ত সিন্ডিকেট, মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে তিনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার তার ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, রমজানকে সামনে রেখে বাজারে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআই সহ বড় আমদানিকারক ও বাজার সংশ্লিষ্ট সিন্ডিকেটদের বিরুদ্ধে প্রয়োজনে সরাসরি অভিযান পরিচালনা করা হবে। পোস্টে তিনি আরও লিখেন, তার নির্বাচিত সংসদীয় আসন থেকেই বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙার কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজনে তা দেশব্যাপী বিস্তৃত করা হবে। কোনো রাজনৈতিক প্রভাব, বড় নেতা বা সরকারি কর্মকর্তার ক্ষমতা ব্যবহার করে কেউ পার পাবে না বলেও তিনি সতর্ক করেন। ইশরাক হোসেন লেখেন, সাধারণ নিম্ন আয়ের মানুষ যদি ঠিকমতো খাদ্য সংগ্রহ করতে না পারে তবে বাজারে অস্থিরতা তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি এটিকে মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে উল্লেখ করেন এবং রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রশাসন ও সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রমজানকে সামনে রেখে বাজার দর নিয়ে জনমনে উদ্বেগ বাড়তে থাকায় এ ধরনের কঠোর অবস্থান রাজনৈতিক ও প্রশাসনিকভাবে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্যবসায়ী মহলের একটি অংশ বলছে, বাজার স্থিতিশীল রাখতে সমন্বিত উদ্যোগ জরুরি। তবে হুঁশিয়ারিমূলক বক্তব্য বাস্তবে কিভাবে প্রয়োগ করা হবে সেটিই এখন দেখার বিষয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।